আরে, এই জমিটা কার? রাস্তার পাশের জমি। দামও তো বেশ ভালোই হবে মনে হচ্ছে। একে মহাজন সাহেব, আপনি এই জমি কার বুঝতে পারছেন না? এটা তো ওই জালালের জমি। কোন জালাল? ওই যে মাঝখানেক আগে যে জালাল মারা গেল তার জমি? এই মহাজন সাহেব, এখন তো ওই জমি তার মেয়ে আর তার বুড়িমা দেখাশোনা করি। ও আচ্ছা, তাই নাকি? না, ব্যাপারটা তো তাহলে দেখতে হচ্ছে। কি দেখবেন মহাজন সাহেব? আরে বাবা, বুঝতে পারছিস না, মহাজনের নজর পড়েছে ওই জমিতে। সত্যি রাকিব, আমার সাথে থেকে থেকে তোর বুদ্ধিটা বেশ ভালোই হয়েছে। যে জমিতে একবার আমার নজর পড়েছে সেটা তো আমি হাতিয়েই ছাড়বো। চল তাড়াতাড়ি। দাদি, তুমি এই অসুস্থ শরীরে গাছে পানি দিতে এসেছো? যাও যাও, ঘরে যাও। কি করব দিদি ভাই, সারাদিন শুয়ে থাকতে কার ভালো লাগে? তাছাড়া এই বয়সে তুইও তো কম কাজ করিস না। কি আর করব দাদি, সবই তো আমার কপাল। এত অল্প বয়সে বাবা মা দুজনে চলে গেল। আপন বলতে এখন তুমি তো আমার সব। দিদি ভাই, আমি যে তোকে একটু কাজকর্মে সাহায্য করব সেই কপালও তো আমার নেই। তাই তো সকালে উঠে মরিচ গাছটাতে একটু পানি দিচ্ছিলাম। হয়েছে, এবার চলো তো ঘরে গিয়ে বিশ্রাম করবে। আমিও দেখি দুপুরে রান্নার জোগাড় করি।